ডাইনি টুক করে এসি মেশিনটা খুলে নিয়েই সেখান থেকে মার দৌড়। এসি চোর ডাইনির কাণ্ড দেখব আজ আমরা। পিসি ডাইনির পরিবার থাকতো সুন্দরবন জঙ্গলে। জঙ্গলে থাকার কারণে তারা মশার জ্বালায় আর গরমে রাতে ঘুমাতে পারছিল না। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গ্রামের সব মানুষের ঘর থেকে মশারি চুরি করে আনবে। গ্রামে যাওয়ার পর পিসি ডাইনি সবাইকে বলল, সবাই যার যার ঘর থেকে একটি করে মশারি খুলে নিয়ে আসো। তখন তারা গ্রামের প্রত্যেকটি ঘর থেকে একটি করে মশারি খুলে নিয়ে আসলো তাদের জঙ্গলে। জঙ্গলে আসার পর তারা সবাই মশারি টানিয়ে ঘুমাতে লাগলো। মশারির কারণে তারা মশার হাত থেকে তো বেঁচে গেল। সবাই যখন মশারি টানিয়ে ঘুমাচ্ছে তখন তাদের দলের একজন লোক মশারি থেকে বের হয়ে অন্য কোথায় জানি চলে গেছে। তখন পিসি বলতে লাগলো যে মশারি টানিয়ে তো মশার হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু লুল্লু ভূত কোথায় গেল? তখন লুল্লু বলল যে পিসি আমি এখানে আছি পানির ভিতরে। তখন পিসি বলল তুই এখানে কি করিস? তখন ওই লুল্লু ভূত বলল যে না আমি তো এখানে গরমের কারণে এসেছি। তখন ওই লুল্লু ভূত পানি থেকে উঠে এসে পিসিকে বলতে লাগলো এই গরমের ভিতরে কি ঘুমানো যায়? আর আগে আমি যেখানে থাকতাম সেখানে এসির ব্যবস্থা ছিল। তখন ওই লুল্লু ভূত পিসি ডাইনিকে নিয়ে চলল এসির বাতাস খাওয়ানোর জন্য। পিসি গ্রামের একজন কৃষকের ঘরে এসে এসির বাতাস খেয়ে দেখতে লাগলো যে খুব ঠান্ডা লাগে। এই দেখে তার তো মাথা নষ্ট হয়ে গিয়েছে। তখন সে এসিটাকে খুলে নিয়ে দিল দূর এবং সবাইকে বলল তোরাও একটি করে এসি খুলে নিয়ে আয়। তখন সবাই একটি করে এসি খুলে নিয়ে আসলো গ্রামের প্রত্যেকটি ঘর থেকে। এসি খুলে নিয়ে আসার পর জঙ্গলে পিসি ডাইনি লুল্লুকে বলল যে এই এসিগুলো এখন চলতেছে না কেন? তখন লুল্লু ভূত তার পিসিকে বলতে লাগলো যে এই এসিগুলো তখনই চলবে যখন তাদের এই এসিগুলোতে কারেন্ট থাকে। পিসি ডাইনি লুল্লুকে বলল যে তাহলে তুই কারেন্টের ব্যবস্থা কর। লুল্লু তার জাদুর শক্তি দিয়ে কারেন্টের ব্যবস্থা করলো এবং সেই কারেন্টের থেকে এসির লাইন দিল। এসিগুলো তো ঠিকই লাইন পেল, কিন্তু এসির তো এসির তো কোনো ঠান্ডা বাতাস বের হচ্ছে না। ওইদিকে গরমের কারণে গ্রামের প্রত্যেকটি ঘরের মানুষ জেগে গেল এবং তারা দেখলো যে তাদের ঘর থেকে এসি কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। আর পিসি ডাইনি লুল্লুকে বলতে লাগলো এখান থেকে বাতাস বের হচ্ছে না। তখন লুল্লু বলল এই গরমের ভিতরে জঙ্গলে এসি ছাড়লে তো হবে না, এই এসিগুলোকে নিয়ে বাড়িতে যেতে হবে। তখন তারা জঙ্গলের ভিতরে একটি পড়ে থাকা বাড়িতে নিয়ে গিয়ে এই এসিগুলো ওইখানে রেখে দিল। পরের দিন সকালে গ্রামের সকল মানুষজন টের পেল যে তাদের প্রত্যেকের ঘর থেকে এসি চুরি হয়ে গেছে এবং তারা একে অপরকে বলাবলি করতেছে যে কাল রাতে আমাদের এখান থেকে এসি কে যেন চুরি করে নিয়েছে, এখন কি করব আমরা? ওইদিকে ডাইনি পিসি লুল্লুকে বলল যে আমরা এখানে তো আসলাম, এখন কি এর থেকে ঠান্ডা বাতাস বের হবে? তখন আরেকজন বলল কি যে এই বাড়ির জানালার দিক দিয়ে ফাঁকা আছে, যার কারণে আমরা এখানে বাতাস পাবো না। তখন সে বলল আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো আমি আগে যেখানে থাকতাম তোমাদেরকে সেখানে নিয়ে যাই। সেখানে গিয়ে দেখে তারা পলিথিন আর পলি দিয়ে তারা একটি ঘর বানায় আর সেই ঘরে গিয়ে তারা চুরি করা এসিগুলো লাগিয়ে দেয়। পলির ভিতরে থাকার কারণে ওই এসিগুলোর সব বাতাস আর বাইরে যেতে পারে না, যার কারণে তারা এই পলির ঘরে ঠান্ডা বাতাস পাচ্ছে। অন্যদিকে গ্রামের সবাই মিলে চলল
তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিক বলল যে তোমাদের এই এসিগুলা যে চুরি করে নিয়ে গেছে তারা একটি ডাইনির দল, এবং সেই তান্ত্রিক তাদেরকে ওই এসির কাছে নিয়ে গেল, কিন্তু কেউ এই এসিগুলো তুলে আনতে পারলো না, কারণ ডাইনিরা এটা এমনভাবে রেখে গিয়েছে যে কেউ যাতে এই এসি না নিয়ে যেতে পারে। ডাইনিরা প্রতি রাতেই এই এসির বাতাস খেত এবং খুব আরামে ঘুমাতো।